বর্তমান সময়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক শুনতে পাই আমরা আলেমদের মধ্যেই যে ইসলামিক ফাউন্ডেশন টাকা নির্ধারণ করে দিয়েছে ১১০ টাকা, ২৮০৫ টাকা। কিন্তু অনেক আলেমরা পর্যন্ত বলছেন যে না, খাদ্যদ্রব্য দিয়েই হচ্ছে আদায় করতে হবে, টাকা দিয়ে করা যাবে না। এই নির্ধারণটা কিভাবে হলো? মানে এই যে টাকার যে পরিমাণটা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা। সাহাবাদের সময় কি এমন নজির রয়েছে? তারা কি টাকা দিয়ে ফিতরা আদায় করেছিলেন? আসসালামু আলাইকুম। ইসলামিক ইনসাইটস এর আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম। আজকের এই পর্বে আমরা ঈদ উল ফিতর উপলক্ষে ফিতরা বা সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দনিয়া শাহী মসজিদের ইমাম ও খতিব শাইখ আব্দুল্লাহ আল মামুন সাহেবকে। শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাইখ, আজকে আমরা আলোচনা করতে চাই সাদাকাতুল ফিতর সম্পর্কে। রমাদান মাসে একজন মুমিন বা মুসলমানের জন্য ফিতরা খুব গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বা অত্যাবশ্যকীয় দান, যা কিনা রমাদান মাসের শেষের দিকে করতে হয়। এই রমাদান কেন্দ্রিক ফিতরা সম্পর্কে সাধারণ মানুষের অনেক জিজ্ঞাসা থাকে। আমাদের মাঝে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, যে প্রশ্নগুলো সমাধানের জন্য আজ আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমত, আমরা যে প্রশ্নটি পেয়েছি সেটি হলো, এই ফিতরা কার কার উপর ওয়াজিব এবং কেন ওয়াজিব হয়? এই সাধারণ প্রশ্নটি মানুষ ইসলামের শরিয়া অনুযায়ী জানতে চায়। শরীয়তে এর হুকুমটা কেমন? ফিতরা ওই ব্যক্তির উপরে ওয়াজিব যেই ব্যক্তির ঈদের দিন নিজের খাদ্য, বস্ত্র, বাসস্থান মৌলিক যেই অধিকার এটা ব্যতীত যার কাছে যেসব পরিমাণ মাল থাকবে তার উপর ফিতরা ওয়াজিব হয়। আচ্ছা, তার মানে নিসাব পরিমাণ মাল থাকা ফরজ এই ওয়াজিব। ফিতরা ওয়াজিব হওয়ার জন্য। জি। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ফিতরা কার কার উপর ওয়াজিব হয়? ওই যে বললাম যে, যে ব্যক্তি সাহেবে নেসাব, হুম। আগে একটা অনুষ্ঠানে আপনাদের আমরা আলোচনা করেছিলাম। যাকাতের ক্ষেত্রে যেভাবে সাহেবে নেসাব হওয়া জরুরি, ফিতরার ক্ষেত্রেও ঠিক সেভাবে সাহেব নেসাব হওয়া জরুরি। কিন্তু একটি পরিবারে যদি একাধিক ব্যক্তি সাহেবে নিসাব পরিমাণ হচ্ছে অর্থের মালিক হয়, তাহলে কি একাধিক ব্যক্তিই পরিবারের পক্ষ হ্যাঁ, থেকে ফিতরা দিবে? প্রত্যেক ব্যক্তির উপরেই তখন ফিতরা ওয়াজিব হবে। ওয়াজিব হবে। ফিতরাটা আদায় করবে কে? এখানে একটা বিষয় হচ্ছে একটা পরিবারে যদি একজন ব্যক্তি থাকে সাহেব নিসাব, কিন্তু তার অধীনস্থ যদি তার সন্তানাদি থাকে, তখন অধীনস্থ ওই সন্তানদের পক্ষ থেকে এই যেই ব্যক্তি সাহেব নিসাব তার উপরে ফিতরা ওয়াজিব, তার উপরে অধীনস্থ ব্যক্তিদের পক্ষ থেকেও ফিতরা আদায় করাটা ওয়াজিব। তার মানে অধীনস্থ যারা রয়েছেন তাদের সবার পক্ষ থেকে ওই পরিবারের কর্তা এই ফিতরা আদায় করবেন। হ্যাঁ, আচ্ছা, শাইখ, এই বিষয়ে আরেকটি প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। তা হলো, ফিতরার পরিমাণ কতটুকু হয়? ফিতরা পরিমাণ তো এই বছর সরকার ২০২৬ সালে নির্ধারণ করেছে ইসলাম ফাউন্ডেশন। সর্বনিম্ন ৳১১০ এবং সর্বোচ্চ হচ্ছে ৳২৮০৫। জি। এটা হচ্ছে ফিতরার টাকার পরিমাণ। এই নির্ধারণটা কিভাবে হলো? মানে এই যে টাকার যে পরিমাণটা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা। এই নির্ধারণটার মানদণ্ড যদি এটা একটু এটার বলতেন। মানদণ্ড এভাবে করা হয়। আসলে হাদিসের মধ্যে আসছে যে তোমরা গম, যব, খেজুর, কিশমিশ এইগুলো দিয়ে তোমরা ফিতরা আদায় সদকাতুল কর। ফিতরা আদায় করো। এটার এটা হচ্ছে মেইন মানদণ্ড। আসল আচ্ছা। মানদণ্ড এটাই। এটার মূল্য নির্ধারণ করে যেমন নাকি জবের ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে যে আধা সা। আধা সা এটা হচ্ছে আরবদের একটা পরিমাপ। এটা আমাদের বাংলাদেশে এর পরিমাপ দাঁড়ায় হচ্ছে ১ কেজি ৬৬২ গ্রাম। তার মানে ১ সা হচ্ছে না, না আধা সা, আধা সা। আধা সা। আধা সা হচ্ছে ১ ১ কেজি কেজি ৬৬২ গ্রাম। তো ৬৬২ এটাকে গ্রাম। আমাদের বাংলাদেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম এটাকে সতর্কতামূলক ২.৫ কেজি পর্যন্ত ২ নিয়ে যায় কেজি। সতর্কতামূলক। আচ্ছা। আর খেজুর, কিশমিশ এগুলার ক্ষেত্রে ৩.৫ কেজি। তো এটাই হচ্ছে মূল মানদণ্ড। হুম। এটার মূল্য নির্ধারণ করেই ওই ১১০ আর ২৮০৫ টাকা। ৳৮০৫ নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, শুকরিয়া। কিন্তু শাহেখ, বর্তমান সময়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক শুনতে পাই আমরা আলেমদের মধ্যেই যে ইসলামিক ফাউন্ডেশন টাকা নির্ধারণ করে দিয়েছে ১১০ টাকা, ২৮০৫ টাকা। কিন্তু অনেক আলেমরা পর্যন্ত বলছেন যে না, খাদ্যদ্রব্য দিয়েই হচ্ছে আদায় করতে হবে, টাকা দিয়ে করা যাবে না। তাহলে এখানে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকাটা কোথায়? তারা যে নির্ধারণ করলো টাকার পরিমাণটা, জি। সেইখানে
আলেমদের মধ্যে যে এখানে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, এটার সমাধান কি? আসলে এখানে হয়তো বোঝার একটু বা আমাদেরই বোঝানোর একটু গ্যাপ রয়েছে আমি মনে করি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এটা নিয়ে বিগত কয়েক বছর যাবৎ এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। যে এই সদকাতুল ফিতরের সময়টা যখন আসে, তো আমাদের বাংলাদেশের বিজ্ঞ ওলামা ইকরাম উনারা বলেন যে খাদ্যদ্রব্য সরাসরি না দিয়ে এই খাদ্যদ্রব্যের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে। আবার অনেকে বলেন যে না, হাদিসের মধ্যে যেহেতু সদকাতুল ফিতরের বিষয়ে খাদ্যদ্রব্যের কথাই এসেছে, খেজুর, গম, যব এটা দিয়েই দিতে হবে। আচ্ছা। এটা নিয়ে অনেক আসলে হয় সমালোচনা আলোচনা হচ্ছে। এটার হচ্ছে যে আমরা হানাফি ওলামা ইকরাম উনারা বলেন যে কেউ যদি খাদ্যদ্রব্য না দিয়ে এটার মূল্য দিয়ে আদায় করে, যেটা গরিবদের জন্য উপকার হবে, সেটাই বেশি ভালো এবং সেটাই উত্তম। সুতরাং খাদ্যদ্রব্য সরাসরি না দিয়ে খাদ্যদ্রব্যের মূল্য দেওয়াটা সদকাতুল ফিতর হিসাবে এটা গরিবদের জন্য উপকারী এবং এটা ইসলামী শরীয়ত সম্মত। তার মানে আলেমদের মধ্যে যে মতবিরোধ এবং ইসলামিক ফাউন্ডেশনদের নির্ধারণ করা টাকার পরিমাণ, এখানে কোনো বৈষম্য নেই বা ২ টা ২ ভাবেই কি আদায় করা যায়? এখানে আসলে আপনি যেটা মতবিরোধ বলতেছেন আসলে মতবিরোধ না। আচ্ছা। আমাদের বাংলাদেশের মধ্যে মেজরিটি পার্সেন্ট ওলামা ইকরাম, বিজ্ঞ ওলামা ইকরাম, ধরেন 90 বা 95% ওলামা ইকরাম সকলেই বলতেছেন যে না, টাকা টাকা দিয়ে দিয়ে আদায় করা আদায় যাবে। করাটা বেশি উত্তম। আচ্ছা। এটা বেশি উত্তম। কিছু আলেমরা মিডিয়াতে এটা ছড়াইছে যে না, খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে। তার মানে বেশিরভাগ আলেমরাই টাকা দিয়ে ফিতরা আদায় করার পক্ষে একমত। জি, এদিকে ইসলামিক ফাউন্ডেশনও টাকা দিয়ে ফিতরা আদায় করার জন্য হচ্ছে বিভিন্ন মাসালা প্রদান করেছেন এবং টাকা নির্ধারণ করে দিয়েছেন। জি। সাহাবাদের সময় কি এমন নজির রয়েছে? তারা কি টাকা দিয়ে ফিতরা আদায় করেছিলেন? এমন নজির অনেক আছে। আচ্ছা। হাদিসের মধ্যে যব, খেজুর, কিশমিশ এগুলো দিয়ে সদকাতুল ফিতর দেওয়ার কথা বলা থাকলেও সাহাবাদের যুগে এমন নজির আছে, এমন দৃষ্টান্ত আছে যে টাকা দিয়ে উনারা খাদ্যদ্রব্যের মূল্য দিয়ে ফিতরা আদায় করতে বলেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী নাম মুআয ইবনে জাবাল, উনি যখন ইয়ামানের গভর্নর ছিলেন, তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সাদকাতুল ফিতর আদায়ের সময় উনি বলতেন, ইতুনি বিখামসিন আও লাবিসিন ফি সাদাকাতি মাকান আশ-শাঈরি। এটা বুখারীতে আছে। উনি বলতেন যে তোমরা চব, চবের স্থলে তোমরা পোশাক দাও। আচ্ছা। চবের স্থলে তোমরা পোশাক দাও। মানে বিকল্প। বিকল্প। খাদ্যদ্রব্যটাই না। কেন? কারণ তোমরা এটা যদি দাও, মদিনার মধ্যে যদি আমরা পোশাক এটা বন্টন করতে পারি গরিবদের, তো এটা বেশি গরিবদের জন্য উপকার হবে। যেটাকে ফিকহি পরিভাষায় আনফা লিল ফুকারা বলে। আচ্ছা। গরিবদের জন্য উপকারী জিনিস কোনটা? উপকারী বস্তু কোনটা? এরপরে মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাব সেখানে আছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি খাদ্যদ্রব্যের মূল্য এটা গ্রহণ করতেন মানুষদের থেকে। এভাবে অসংখ্য দৃষ্টান্ত আছে সাহাবাদের যুগে, তাবিঈনদের যুগে যে উনারা গরিবদের জন্য খাদ্যদ্রব্য নয়, খাদ্যদ্রব্যের মূল্য দিয়ে আদায় করেছেন। তবে এখানে একটা বিষয় আছে, খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা এটা সুন্নাত। আর খাদ্যদ্রব্যের মূল্য দেওয়া এটা জায়েজ। আচ্ছা। আমি কথাটা আবার বলতেছি, একটু লক্ষ্য করবেন। জি। হাদিসের মধ্যে যে আসছে খাদ্যদ্রব্য দিয়ে তোমরা সদকাতুল ফিতর আদায় করো। অর্থাৎ খেজুর, কিশমিশ, যব, গম এটা দেওয়া সুন্নাত। আর এটার মূল্য দেওয়া জায়েজ। তাহলে আমরা সুন্নতকে রেখে জায়েজকে অনুসরণ করতেছি। তাহলে এই যে সুন্নতকে ছেড়ে আমরা জায়েজকে হচ্ছে অনুসরণ করতেছি, এটার যৌক্তিকতা কি? দেখেন, আপনি যদি ইসলামের শরীয়তে ঘাটেন, জি। আমরা দৈনন্দিন বা আমাদের জীবনে, ইবাদতের জীবনে আমরা যে কাজগুলা করি, আমরা অনেক কাজ আছে। আমরা সুন্নত রেখে জায়েজটা অবলম্বন করি। প্রয়োজনের ক্ষেত্রে অনেক সময় এমন হয় যেমন নাকি জানাজার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা মৃতদেরকে দ্রুত দাফন করো।" তো মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা সুন্নাত। জি। কিন্তু অনেক সময় এমন হয় কিনা যে মৃত ব্যক্তির আত্মীয়স্বজন বিদেশে আছে, অনেক আসতে দূরে দেরি থাকে। হচ্ছে।
দাফন করতে দেরি হচ্ছে। তো দাফন করতে দেরি হওয়া তো জায়েজ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম? তাড়াতাড়ি দাফন করা সুন্নাত। এটা এখন করতে পারতেছি না। সেক্ষেত্রে জায়েজ অবলম্বন। জায়েজকে অবলম্বন করলাম। ঠিক তেমনিভাবে সালাম। সালামের পূর্ণ রূপ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে সালামের পূর্ণ রূপ এবং এটাই সুন্নাত। এটাই সুন্নাত। কিন্তু আমরা কি এটা দেই? সবসময় দেই। আমরা কি বলি? আসসালামু আলাইকুম। জায়েজ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু পূর্ণরূপ সুন্নাতকে ক্ষেত্র বিশেষে এটাকে কিছুক্ষণের জন্য আ আ পরিহার করে বলেন বা এটাকে ছেড়ে দিয়ে আমরা জায়েজকে অবলম্বন করতেছি। এবং এটা শরীয়তসম্মত। আচ্ছা। ঠিক তেমনিভাবে আ যদি হজে যান, দোয়া করে আল্লাহ পাক আপনাকে নিয়ে যাক। গেছেন কিনা আগে আপনি? আল্লাহ তৌফিক দান করুক। আমিন। হজে যখন যাবেন বা উমরাতে যখন যাবেন, যখন তওয়াফ করা হয়। তো তওয়াফে হাজরে আসওয়াদে চুমু দেওয়াটা সুন্নাত। কিন্তু যদি ভিড় হয় এবং মানুষজন যদি কষ্ট পায়, এটা অনুভূত হয়, সেই ক্ষেত্রে এই সুন্নাতটা ছেড়ে দিয়ে কেবলমাত্র দূর থেকে হাজরে আসওয়াদকে উদ্দেশ্য করে নিয়ত করে হাতে চুমু খেয়ে ইশারা করা, যেটাকে ইস্তেলাম বলে। আচ্ছা। এটা জায়েজ। তাহলে হজের ক্ষেত্রে বা তওয়াফের ক্ষেত্রে, হজে গিয়ে যখন আমরা তওয়াফ করি বা উমরাতে গিয়ে যখন তওয়াফ করি, তখন হাজরে আসওয়াদে সরাসরি চুম্বু দেওয়াটা সুন্নাত। কিন্তু আমরা কি এটা পরিত্যাগ করি না? করেছি। করি। কেন করি? ভিড়ের কারণে। মানুষজন কষ্ট হবে। এখানে তখন সুন্নাতটাকে আমরা পরিহার করে আমরা দূর থেকে ইশারা দিয়ে কি করি? চুমা দেই। যেটা জায়েজ। সুন্নাতকে ছেড়ে আমরা জায়েজকে অবলম্বন করলাম। ঠিক তেমনিভাবে জানাজার নামাজ বাহিরে পড়া সুন্নাত। কিন্তু আমরা জানাজার নামাজ বাহিরে কিন্তু এখন পড়ি না। বৃষ্টি বাদল হচ্ছে। আমরা মসজিদের মধ্যে জানাজার নামাজ পড়ি। কিংবা বাহিরেও পর্যাপ্ত জায়গা থাকে না। বাইরে পর্যাপ্ত জায়গা নাই, বড় মাঠ নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? মসজিদের সুন্নাতটাকে ভিতরে মসজিদে জায়েজটাকে জায়েজকে অবলম্বন অবলম্বন। করতে হয়। ঠিক তেমনিভাবে আপনি আসেন কোরবানির পশু। আপনি জানবেন হয়তো এবং জানারই কথা। কোরবানির পশু আপনি আপনার পশু নিজের হাতে জবাই দেওয়া আপনার জন্য সুন্নাত সুন্নত। এবং উত্তমও। উত্তম। কিন্তু এটা কি কখনো আপনি করেন? নাকি অন্যকে দিয়ে করান? বেশিরভাগ ক্ষেত্রে বেশি অন্যকে দিয়ে করা অন্যকে হয়। দিয়ে করান। তাহলে আপনি অন্যকে দিয়ে করাচ্ছেন, এটা কি জায়েজ নয়? জায়েজ। তাহলে আপনি সুন্নাতটাকে ছেড়ে আপনি জায়েজের দিকে যাচ্ছেন। ঠিক তেমনিভাবে ঈদের নামাজ। ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নাত। কিন্তু এখন আমাদের ঢাকা শহরে অধিকাংশ জায়গায় সব জায়গায় মসজিদে ঈদের নামাজ হচ্ছে। তাহলে আমরা সুন্নাত ছেড়ে কি করতেছি? জায়েজকে জায়েজটাকে অবলম্বন অবলম্বন করতেছি। করতেছি। এর যৌক্তিকতা আরো এটা, একজন গরিব তার প্রকৃত প্রয়োজন কিন্তু শুধু খাদ্যদ্রব্য নয়। সে কিন্তু ঋণীও হতে পারে। একজন গরিব সে হয়তো ৳১০,০০০ ঋণী হইতে পারে, ঋণগ্রস্ত। এখন আমরা ঈদের দিন যদি সবাই তাকে ৫ কেজি, ৫ কেজি, ৫ কেজি করে খেজুর যদি তার বাড়িতে দিয়ে আসি, তার যদি ৫০ কেজি খেজুর হয়, সে কি খেজুর দিয়ে কি ঋণ পরিশোধ করতে পারবে? পারবে না। তার ঘরে সন্তান আছে, তার সন্তান অসুস্থ, তার লাগবে ঔষধ। সে যদি ওষুধের দোকানে যদি খেজুর নিয়ে যাইতে চায় যে, "তোমার আপনার ওষুধের বদলে আমার পক্ষ থেকে খেজুর রাখেন।" তো এটা খেজুর কি দিয়ে তার প্রয়োজন মিট হচ্ছে না। ওই খেজুর দিয়ে প্রয়োজন মিটবে না। একজন মানুষের মৌলিক চাহিদা, মৌলিক উপকরণ কেবলমাত্র খাদ্য নয়। বস্ত্র, বাসস্থান, ছাদ, ঘর মেরামত সব। সুতরাং গরিবের জন্য উপকার হচ্ছে খাদ্যদ্রব্যের মূল্যটাই দেওয়া। তার মানে অবস্থান, কাল, পাত্রভেদে আমরা হচ্ছে সুন্নতকে কিছুটা রেখে আমরা জায়েজকে অবলম্বন করছি। হ্যাঁ, আমরা ক্ষেত্র বিশেষে আমরা সুন্নতকে আসলে এটা পরিত্যাগ বলে না। সুন্নতটাকে পাশে রেখে। পাশে রেখে আমরা জায়েজটাকে অবলম্বন করা। এটাকে যেটা আমি শুরুতে বললাম আনফা লিল ফুকারা। জি, ফিকহি পরিভাষা এটা। জি। এটাকে বলে গরিবের জন্য সবচেয়ে বেশি উপকার করা। সুতরাং ফিতরার উদ্দেশ্য হচ্ছে গরিবকে উপকার করা। তাই তার মূল্য দিয়ে দেওয়া এটার অর্থ এই না যে আমরা সুন্নতকে পরিত্যাগ করতাম এবং ফিতরা আদায় হচ্ছে না এটা বলাটা ঠিক না। শুকরিয়া। আচ্ছা শাইখ, এই বছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সর্বনিম্ন ৳১১০ এবং সর্বোচ্চ ৳২৮০৫ ফিতরা নির্ধারণ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একজন ধনী ব্যক্তি সে যদি ফিতরার সর্বনিম্ন যে মান ৳১১০ তা দিয়ে তার পরিবারের সকল সদস্যের ফিতরা আদায় করে, সেটি কি যথার্থ হবে? আসলে একটা হচ্ছে হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে আল্লাহর দরবারে কবুল হওয়া। অনেক পার্থক্য।
অবশ্যই। একজন শিল্পপতি, আমি লাখপতি বলতেছি না, শিল্পপতি কত কোটি টাকার মালিক হতে পারে জি। বা কোটি টাকার মালিক। তার ঘরে সদস্য আছে ৫ জন। তো একজনের যদি মাথাপিছু ৳১১০ হয়, তো ৫ জনের হবে ৳৫৫০। ৳৫৫০। আপনি বলেন তো, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যখন রাস্তা দিয়ে যাই, একটা গরিব একটা ফকিরকে ৳১০ দিলে সে কি কখনো আপনার দিকে তাকায়? কখনোই না। আচ্ছা, একটা গরিবকে আপনি ৳১,০০০ র নোট ৫ টা ওর হাতে দিবেন। ও আপনার দিকে তাকাবে কিনা? তৃপ্তি নিয়ে। তৃপ্তি নিয়ে তাকাবে। শুধু তৃপ্তি নিয়ে না, সে হাত আকাশে এইভাবে তুলবে। একজন গরিবের হাত আকাশে উত্তোলিত হওয়া, মনটা কত বড় হয়ে যাওয়া গরিবের, এটাই কিন্তু দানকারী ব্যক্তির কবুল হওয়ার জন্য যথেষ্ট। মানে একজন মানুষের সামর্থ্য ৳১০ দান আর গরিবকে ওই পরিমাণ দান, পার্থক্য আছে। সুতরাং একজন ধনী ব্যক্তি তার ৩.৫ কেজি কিশমিশ অথবা খেজুরের মূল্য দেওয়ার সামর্থ্য আছে। যেটা দিলে খুব সম্ভবত একজন পরিবারে যদি ৫ জন সদস্য থাকে, হিসেব করে দেখা যাবে প্রায় ১৫,০০০ এর কাছাকাছি আসবে। তা এই ব্যক্তি যদি তার আত্মীয়কে ৳১০,০০০ বা ৳১২,০০০ ঈদের সময় হাতে তুলে দেয়, সে তার অন্তরটা কত বড় হবে এবং যে দিল তার জন্য ওই গরিবের মুখ থেকে, অন্তর থেকে কি পরিমাণ দোয়া আসবে, এ তো স্বাভাবিক বোঝাই যায়। আমরা এখানে আমি বারবার বলেছি আমাদের আজকের আলোচনায়, আনফা লিল ফুকারা, গরিব ফকিরদের জন্য যেটা সবথেকে বেশি উপকারী, সেটাই হচ্ছে এই সদকাতুল ফিতরের মূল উদ্দেশ্য। এবং আমরা আশা করব যে এই সকল ধনী ব্যক্তিরা এই রমাদানের উপলক্ষে তাদের আত্মশুদ্ধি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আত্মীয়দের ফিতরা দেওয়া যাবে কিনা? যে সকল আত্মীয়রা কিছুটা পিছিয়ে বা আর্থিকভাবে স্বাবলম্বী নয়, তাদের ক্ষেত্রে ফিতরা দেওয়ার বিধানটা কি? অবশ্যই আত্মীয়দেরকে ফিতরা দেওয়া, যে আত্মীয়রা গরিব, জি। খুবই গরিব, অসচ্ছল, তাদেরকে ফিতরা দেওয়াটা এটা বেশি পছন্দনীয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে। একটা হচ্ছে তাদের উপকার করা, একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন অটুট। এই ২ টার কারণে এই ব্যক্তি সোয়াব ডবল পাবে আশাবাদী আমরা। ইনশাআল্লাহ। একটি পরিবারের মোট ফিতরার পরিমাণ একই ব্যক্তিকে না দিয়ে একাধিক ব্যক্তিকে ভাগ করে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। কেউ যদি চায় যে একজন পরিবারের ফিতরা আসছে ৮,০০০ কি ১০,০০০ কি ৫,০০০, এই ৳৫,০০০ কয়েকজন গরিবকে ভাগ করে দেওয়া এটা জায়েজ আছে। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্বের মাধ্যমে ফিতরা সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্নের উত্তর জানলাম। দর্শক, এই ছিল আজকের পর্বে। আগামীর ইসলামিক ইনসাইটস এর নতুন কোনো পর্বে আমরা হাজির হব নতুন কোনো এক টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই পাশে থাকুন। ইসলামিক ইনসাইটস এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।